ভাবুন, একটি যুদ্ধ যেখানে মারা গিয়েছিলেন 7 থেকে প্রায় 8.5 কোটি মানুষ। শহর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। একটি বোমা মুহূর্তের মধ্যে মুছে দিয়েছিল পুরো একটি শহর। আর এই যুদ্ধের কেন্দ্র ছিল একজন মানুষ, অ্যাডলফ হিটলার। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন ব্যর্থ শিল্পী পৃথিবীকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিল? আজ জানবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই অবিশ্বাস্য গল্প। অধ্যায় 1, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির অপমান। 1918 সালে শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানি পরাজিত হয়। এরপর 1919 সালে স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি। এই চুক্তিতে জার্মানির উপর আরোপ করা হয় কঠোর ক্ষতিপূরণ, সাময়িক সীমাবদ্ধতা এবং ভূখণ্ড হারানোর শর্ত দেওয়া হয়। জার্মানির অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, বেকারত্ব বাড়ে, মানুষের ক্ষোভ বাড়তে থাকে। এই অসন্তোষের পরেই হিটলারের জন্য রাজনৈতিক সুযোগ তৈরি হয়। ব্যর্থ শিল্পী থেকে রাজনীতিবিদ। তরুণ বয়সে হিটলার শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু ভিয়েনার আর্ট একাডেমিতে তিনি ভর্তি হতে পারেননি। পরে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে অংশ নেন। যুদ্ধের শেষে তিনি রাজনীতিতে যোগ দেন। তার বক্তৃতার ক্ষমতা, জার্মান জাতীয়তাবাদী বক্তব্য দ্রুত জনপ্রিয়তা পায়। 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন। এরপর ধীরে ধীরে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করে একনায়কতন্ত্র গঠন করেন। গোপন যুদ্ধের প্রস্তুতি। ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মান সেনাবাহিনী সীমিত থাকার কথা ছিল, কিন্তু হিটলার উপরে পুনরায় অস্ত্র উৎপাদন শুরু করে। সেনাবাহিনী বড় করা হয়, নতুন ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ তৈরি হতে থাকে। ইউরোপের অনেক দেশ উদ্বিগ্ন হলেও তখন বড় ধরনের কোনো সাময়িক পদক্ষেপ নেননি। একের পর এক দখল। 1936 সালে জার্মান সেনা রাইনল্যান্ডে প্রবেশ করেন। 1938 সালে অস্ট্রিয়াকে জার্মানের সাথে যুক্ত করা হয়। এরপর সুদেনট্যান্ট নিয়ে সংকট তৈরি হয়। মিউনিক চুক্তির মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্সকে আপোষের পথে নিয়ে আসা হয়। অনেকে ভেবেছিলেন এতে হয়তো বড় যুদ্ধ এড়ানো যাবে, কিন্তু তা হয়নি। 1939 সালে জার্মানি পুরো চেকোস্লোভাকিয়া দখল করে, যেদিন যুদ্ধ শুরু হয়। 1 সেপ্টেম্বর 1939 সালে ভোরবেলা জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে। 2 দিন পর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপরেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্লিটজক্রিগ। জার্মানির নতুন কৌশলের নাম ব্লিটজক্রিগ বা বজ্রগতির যুদ্ধ। ট্যাঙ্ক, যুদ্ধবিমান, দ্রুতগতির সেনা একসঙ্গে আক্রমণ করত। পোল্যান্ড দ্রুত পরাজিত হয়। এরপর ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং ফ্রান্স, যার কয়েক সপ্তাহ ইউরোপের মানচিত্র পুরো বদলে দিল। ব্রিটেন এখনো হার মানেনি। হিটলার এবার ব্রিটেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে চাইল। শুরু হয় ব্যাটল অফ ব্রিটেন। জার্মান বিমান বাহিনী ব্রিটিশ শহরগুলোতে ব্যাপক বোমা হামলা চালায়, কিন্তু ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স প্রতিরোধ গড়ে তোলে। হিটলার তখন ব্রিটেন দখল করতে ব্যর্থ হয়, আর এটিই ছিল যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড়। সব থেকে বড় ভুল। 1941 সালে হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন। অপারেশনের নাম অপারেশন বারবারোসা। শুরুতে জার্মান বাহিনী দ্রুত অগ্রসর হলেও রাশিয়ান কঠিন শীত, দীর্ঘ সরবরাহ লাইন এবং সোভিয়েত প্রতিরোধ জার্মান তখন অগ্রযাত্রা থামিয়ে দেয়। স্টালিনগ্রাদের যুদ্ধ ছিল এক বড় ভুল। জার্মান বাহিনী বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে। আমেরিকায় প্রবেশ। 1941 সালের ডিসেম্বর জার্মান পার্ল হারবারে হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেন। জার্মানি যুক্তরাজ্যের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। এখন হিটলারকে একাধিক শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়তে হচ্ছিল। ডি-ডে 6 জুন 1944, ইতিহাসের অন্যতম বৃহৎ সমুদ্রপথে সাময়িক অভিযান। ডি-ডে মিত্রবাহিনী ফ্রান্সের নরমন্ডিতে অবতরণ করে। পশ্চিম দিক থেকে মিত্রবাহিনী এবং পূর্ব দিক থেকে সোভিয়েত বাহিনী অগ্রসর হতে থাকে। জার্মানি 2 দিক থেকেই চাপে পড়ে। শেষ অধ্যায়। 30 এপ্রিল 1945 সালে অ্যাডলফ হিটলার বার্লিনের বাংকারে আত্মহত্যা করেন এবং 8 মে 1945 সালে জার্মানি নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করে। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধ চলতে থাকে। 1945 সালে যুক্তরাষ্ট্র হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এরপর জাপান আত্মসমর্পণ করে। এভাবেই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ পৃথিবীকে কি শিখিয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু সীমান্ত বদলায়নি, একটি বিশ্ব রাজনীতির, প্রযুক্তি, আন্তর্জাতিক আইন এবং মানচিত্র নিয়ে নতুন চিন্তার সূচনা করে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, যুদ্ধাপরাধের বিচার হয় এবং বিশ্ব বুঝতে পারে চরম জাতীয়তাবাদ, ঘৃণা, একনায়কতন্ত্র কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো একদিনে শুরু হয়নি। এটি ছিল বছরের পর বছর জমে ওঠা রাজনৈতিক সংকট, অর্থনৈতিক দুর্দশা, কূটনৈতিক ব্যর্থতা এবং অগ্রাসী নীতির ফল। হিটলার এই সংঘাতের প্রথম চালিকা শক্তি ছিলেন, কিন্তু পুরো ইতিহাস বোঝার জন্য সব কারণেই জানা জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।